আসসালামু আলাইকুম। পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে রয়েছি দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজ আমরা করব অধ্যায় 16 পরিমিতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই হোয়াইট বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন ইতিমধ্যেই লিখেছি। আমি প্রথমে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। পাইপের উচ্চতা 5 মিটার, 1 ঘন সেন্টিমিটার। লোহার ওজন 7.2 গ্রাম। আবার অন্য একটি বৃত্তের পরিধি 660 মিটার। ক নম্বর প্রশ্নটি হলো, একটি বৃত্তের ব্যাস 18 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটি হলো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বর প্রশ্নটি হলো, পাইপের লোহার ওজন নির্ণয় করো। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি সম্পন্ন করব। ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে একটি বৃত্তের ব্যাস 18 সেন্টিমিটার। আমরা প্রথমে লিখব দেওয়া আছে বৃত্তটির ব্যাস 18, ব্যাসকে 2r দিয়ে প্রকাশ করা হয়। 2r is equal to 18 সেন্টিমিটার। তো বৃত্তের যে কোনো হিসাব, যে কোনো মান বের করতে গেলে আমাদের অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কেও জানতে হবে। সর্বপ্রথম বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কে জানতে হবে। তো আমরা এবার লিখব সুতরাং বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তটির ব্যাসার্ধ বের করতে হবে আমাদের। ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করা হয়। ব্যাসার্ধ r is equal, তাহলে 2টা এখানে গুণ হিসেবে রয়েছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 18/2 সেন্টিমিটার আমরা ভাগ করলে 9 সেন্টিমিটার পাবো। তো এবার আমরা বৃত্তটির ক্ষেত্রফল বের করব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই r স্কয়ার বর্গ একক। যেহেতু এককে সেন্টিমিটার রয়েছে, তাহলে আমরা বর্গ সেন্টিমিটার লিখব। পাই r স্কয়ার বর্গ সেন্টিমিটার। তো আমরা প্রত্যেকে জানি যে পাই এর মান হলো 3.1416 ইনটু r এর মান আমরা এখানে মাত্র পেলাম 9 স্কয়ার এত বর্গ সেন্টিমিটার। তো আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি, এখানে আমাদের প্রথমে আমরা পেলাম 3.1416 ইনটু আমরা এখানে 9 স্কয়ার, দ্যাট মিন্স 81 ইকুয়াল 254.46 254.47 এত বর্গ সেন্টিমিটার প্রায়। তো আমরা যেহেতু আমাদের কাজটি সম্পন্ন হয়ে গেল, আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় বৃত্তটির ক্ষেত্রফল। এটা হলো একটা ফিনিশিং লাইন। নির্ণয় বৃত্তটির ক্ষেত্রফল is equal 254.47 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে এই হলো আমাদের ক নম্বর অঙ্কটির অ্যান্সার। এবার আমরা খ করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি খতে বলা হয়েছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। তো আমরা এখানে এই খ নম্বর যে প্রশ্নটি, এই প্রশ্নের সম্পূর্ণ ধারণা উদ্দীপকে দেওয়া আছে। আমরা যদি উদ্দীপক দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে লেখা আছে, প্রথমে পাইপ নিয়ে বলা হয়েছে, তারপর লাস্টে বলা হয়েছে আবার অন্য একটি বৃত্তের পরিধি 660 মিটার। দ্যাট মিন্স আমরা আমাদের সেই তথ্যটিকে কাজে লাগিয়ে আমাদের এই অঙ্কটি সম্পূর্ণ করতে হবে। তো আমরা প্রথমেই লিখব দেওয়া আছে বৃত্তের পরিধি পরিধিকে প্রকাশ করা হয়, পরিধি is equal to 2πr 660 এত মিটার দেওয়া আছে। তো
তো সাধারণত আমরা একটু আগে যে অঙ্কটা করলাম এখানেও আমরা বৃত্তটির ব্যাসকে 2r এবং ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করেছি, এখানে মানটি দেওয়া ছিল বিধায়। তবে এখানে যেহেতু আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ বা পরিধি ব্যাস বা ব্যাসার্ধ সম্পর্কিত কোনো আলোচনা নেই, তাহলে আমাদেরকে মনে করে নিতে হবে। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল r মিটার। তাহলে সুতরাং বৃত্তটির পরিধির সূত্র হবে 2 পাই r এত মিটার। তো আমরা যদি বৃত্তের ব্যাসার্ধকে r ধরি তাহলে আমরা পরিধি পাবো 2 পাই r মিটার। আর আমাদের কিন্তু প্রশ্নে একটা পরিধি দেওয়া ছিল, আমি ইতিমধ্যেই লিখেছি যেটি। তো এই দুটো পরিধি যেহেতু একই মান, আমরা তাহলে দুটি পরিধিকে সমান দিতে পারি, সমান ধরতে পারি। আমরা যদি চিত্রটি আঁকি তাহলে চিত্রটি এমন হবে, সম্পূর্ণ অঙ্কের চিত্রটি এমন হবে। ওরা বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তার মানে আমরা একটি বৃত্ত আঁকবো, বৃত্ত এঁকে এর মাঝখানে একটি চতুর্ভুজ আঁকবো, বৃত্তের মাঝখানে একটি চতুর্ভুজ আঁকবো, বৃত্তের মাঝখানে আমরা একটি চতুর্ভুজ আঁকবো। বৃত্তটি আমরা এখান দিয়ে একটু লম্বা দেব, এখান দিয়ে একটু লম্বা দেব, তাহলে আমাদের চিত্রটি দেখতে সুন্দর হবে। তো এবার বলছে যে এখানে আমরা নামকরণ করব এ বি সি ডি। আমরা দুটি কর্ণ যোগ করে দেব, কর্ণগুলো যোগ করে দিলাম। কর্ণ এই কর্ণটি যোগ করলে হবে কি না করলে হবে, তো আমরা তারপরে এই কর্ণটি যোগ করে দিলাম। এবার আমাদের এখানে প্রশ্নে দেওয়া ছিল বৃত্তের পরিধি 660, আর আমরা মনে করেছি বৃত্তের পরিধি সূত্র অনুযায়ী 2 পাই r মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2 পাই r is equal 660। তাহলে আমরা শুধুমাত্র 2r এর মান বের করব, ব্যাসের মানটি বের করব। তাহলে 2r is equal to 660 by pi। আমরা জানি যে পাই এর মান হলো 3.1416। তাহলে সুতরাং 2r is equal, আমরা যদি 660 কে 3.1416 দিয়ে ভাগ করি তাহলেই আমরা 2r বা ব্যাসের মানটি পেয়ে যাব। 660 ভাগ 3.1416, আমরা মানটি পেলাম 210.084 এত মিটার প্রায়। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে এই যে বৃত্তটি আমরা আঁকলাম, আমরা জানি বৃত্তের ব্যাস হলো কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করে যে কোনো রেখা। তাহলে আমরা বলতে পারি এখানে বিডি একটি ব্যাস এবং এসি একটি ব্যাস, যেহেতু এই দুই রেখা কেন্দ্রের মধ্য দিয়ে গেছে। তাহলে আমরা এই বৃত্তের ব্যাস অলরেডি পেয়ে গেলাম, আর এই ব্যাসটাকে আমরা যে কোনো একটা নামকরণ করতে পারি। আমরা যদি সবগুলো রেখাকে আমরা এখানে এ ধরতে পারি, এখানে এটা এ, এটা এ, এটা এ, এটা এ, কারণ সবগুলো রেখা সমান একটা বর্গ। যদি আমাদের চিত্র একটু ব্যতিক্রম দেখাচ্ছে, বাট এটা একটা বৃত্তের অন্তর্লিখিত যেখানে চতুর্ভুজের সবগুলো বাহু সমান, তো সেই হিসাব করতে গেলে, আর ওরা কিন্তু বলেছে অলরেডি যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। তাহলে আমরা লিখব সুতরাং ব্যাস AC is equal, আমরা AC এর মান পেলাম 210.084 এত মিটার। তাহলে এবার আমরা প্রশ্ন মতে লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি ABC। এখন ত্রিভুজ ABC থেকে পাই, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা ত্রিভুজ ABC থেকে আমরা আরেকটু সুন্দর হয় যদি লিখি পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। পিথাগোরাসের সূত্রানুসারে পাই অতিভুজ স্কয়ার, দ্যাট মিন্স
AC স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার AB স্কয়ার যোগ ভূমি স্কয়ার BC স্কয়ার। বা আমরা AC এর মান অলরেডি পেয়েছি, তবে আমরা যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য বের করব, তাহলে আমরা এই বাহুগুলোকে বাম পাশে নিয়ে আসব। AB স্কয়ার যোগ BC স্কয়ার ইজ ইকুয়াল টু AC স্কয়ার। যেহেতু বাহুগুলো সমান, তাহলে আমরা এখানে বলতে সবগুলো মান যেহেতু a, আমরা তাহলে এটার মান বসিয়ে দিলাম। A স্কয়ার যোগ A স্কয়ার ইজ ইকুয়াল টু AC স্কয়ার। তো আমরা এখানে দিতে পারি 2A স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা AC এর মানটি বসিয়ে দেব। আমরা দেখেছি এখানে AC এর মান পেয়েছি অলরেডি 210.084 হোল স্কয়ার। 2 আমরা এবার 2A স্কয়ার ইজ ইকুয়াল, আমরা এটা গুণ করে দেব। দেখা যায় ক্লিয়ার? এটা কিন্তু আসছে তো দেখেন 210.084 ইনটু 210.084, তাহলে আমাদের মানটি এসেছে 44135.287 44135.287। তাহলে আমরা শুধু এর মান যেহেতু বের করব, তাহলে টুটাকে ওই পাশে ভাগ হয়ে যাবে 44135.287 বাই 2, বা A স্কয়ার ইজ ইকুয়াল, আমরা এই মানটাকে 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 22067, দ্যাট মিন্স 22,067.643। শুধু এর মান বের করলে স্কয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা রুট করে নেব। সম্পূর্ণ সংখ্যাটি রুট করলে আমরা পাই বা A ইজ ইকুয়াল টু 148.552 এত মিটার প্রায়। অর্থাৎ সুতরাং বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল 148.552 মিটার প্রায়। এই ছিল আমাদের খ নম্বর এর সমাধান। আমরা খ নম্বর অঙ্কটি সম্পূর্ণ করলাম। আমরা যদি ভালো করে খেয়াল করি, তাহলে একদম প্রথম থেকে বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজের একটি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছি জাস্ট নরমাল ক্যালকুলেশন অনুযায়ী। তবে এখানে আমাদের বোঝার যে ব্যাপারটি রয়েছে সেটি হলো, আমরা একটি বৃত্ত এঁকে এই বৃত্তের অভ্যন্তরে সবগুলো বাহু সমান, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ বৃত্তের অভ্যন্তরে যে চতুর্ভুজ আঁকা হয় তার সবগুলো বাহু সমান হয়, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির সব জায়গার দৈর্ঘ্য সমান। তো সমান হয় বলতে এখানে আমরা বর্গক্ষেত্র এঁকেছি, এই জন্য সমান হয়েছে। আমরা এখানে যে চতুর্ভুজটা আঁকবো এটা অবশ্যই একটি বর্গক্ষেত্র হবে, এই জন্য সবগুলো বাহু এখানে সমান হয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নটির উত্তর। এবার আমরা গ নম্বর করব। আমরা লক্ষ্য করব যে গ নম্বরে বলা হয়েছে পাইপের লোহার ওজন নির্ণয় করো। তার মানে হলো এখানে পাইপ সম্পর্কিত যে কথাগুলো উদ্দীপকে বলা হয়েছে তা নিয়ে এখন আমাদের আলোচনা, আমাদের কার্যক্রম। ওরা দিয়েছে একটি পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে, তার মানে ব্যাস দেওয়া আছে। আমরা প্রথমেই লিখব দেওয়া আছে লোহার পাইপের ভিতরের ব্যাস
আমরা এটাকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করব 2r = 14 সেন্টিমিটার। আমরা জানি ব্যাসকে 2r দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমরা এই ভিতরের ব্যাসটাকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করব। সুতরাং লোহার পাইপের ভিতরের, এবার আমরা বের করব ব্যাসার্ধ। তাহলে এখানে শুধু r থাকবে, শুধু r আর 2টা এখানে ভাগ হয়ে যাবে = 7 সেন্টিমিটার। তাহলে সুতরাং লোহার পাইপের ভিতরে আমাদের এখানে পরিধির কোনো কাজ নেই। ওরা যেহেতু বলেছে যে পাইপের লোহার ওজন নির্ণয় করতে, তাহলে আমাদের এখানে আয়তন বের করতে হবে। আয়তন যদি আমরা বের করি, লোহার পাইপের বা যে কোনো সিলিন্ডার আকৃতি, পাইপ আকৃতি, সিলিন্ডার, বেলুন, পাইপ আকৃতির যে কোনো কিছুর আয়তন নির্ণয়ের সূত্র হলো পাই আর স্কয়ার h ঘন একক। তো এখানে যেহেতু আমরা ব্যাসার্ধটা ক্যাপিটাল আর দিয়ে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখব, পাই আর স্কয়ার h ঘন একক, ঘন সেন্টিমিটার। আমাদের উচ্চতা কিন্তু দেওয়া আছে অলরেডি, উচ্চতার মান দেওয়া আছে, তাহলে আমরা একবারেই বের করে ফেলি। তাহলে পাই 3.1416 ইনটু ক্যাপিটাল আর এর মান হবে 7 স্কয়ার ইনটু h এর মান আমাদের দেওয়া আছে 5 এত ঘন সেন্টিমিটার। আমরা যেহেতু h একবারও লিখি নাই, আমরা এখানে চাইলে সাইড নোট দিতে পারি। যেহেতু উচ্চতা, আমরা পাশের অঙ্কটি মুছে দেব। যেহেতু উচ্চতা = 5 মিটার = 500 সেন্টিমিটার, তাহলে এখানে 5 এর জায়গায় 500 হবে, কারণ আমাদের সবগুলো মান সেন্টিমিটারে রয়েছে। এবার আমরা হিসাব করব 3.1416 ইনটু 7 স্কয়ার মানে 49 ইনটু 500 ইকুয়াল হলো 76969.2 এত ঘন সেন্টিমিটার। ঠিক যেমনি ভাবে ভিতরের হিসাবটি আমরা করলাম, এমনি ভাবে কোনো পাইপের অঙ্কের এরকম যদি মান দেওয়া থাকে, এরকম প্রথমে ভিতরের কাজ কিভাবে করে তেমনি ভাবে আমরা বাইরের কাজটিও করব। তো আমরা এখানে ভিতরেরটাকে স্মল r ধরলে আমাদের অঙ্কটি আরেকটু সুন্দর হবে। আমরা স্মল r ধরে হিসাবটা করি, তাহলে বাইরেরটাকে আমরা যেহেতু বাইরে দিক, তাহলে এটাকে আমরা ক্যাপিটাল R ধরব। তাহলে আবার এবং লোহার পাইপের ভিতরের ব্যাস, বাইরের 2r is equal এখানে 16 সেন্টিমিটার। তাহলে সুতরাং লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ শুধু r হবে, r is equal 16/2 সেন্টিমিটার। তাহলে আমরা এবার বের করব বাইরের আয়তন। তাহলে এটা হবে ক্যাপিটাল আর যেহেতু ধরলাম, তাহলে পাই আর স্কয়ার s ঘন সেন্টিমিটার হবে, এটা ঘন সেন্টিমিটার। তাহলে আমরা মানটা আগের মতো এরকম বসিয়ে দেব। মান যদি বসিয়ে দেই, তাহলে এখানে হবে 3.1416 ইনটু r এর মানটা আমরা এখানে দেখলামই, এখানে আমরা r এর মানটি বের করে নিই, এখানে হবে 8 সেন্টিমিটার 2 দিয়ে ভাগ করার ফলে। তাহলে এখানে এটা হলো 8 স্কয়ার আর ইনটু h এর মান আমরা পেয়েছি এখানে 500 এত ঘন সেন্টিমিটার। আমরা এবার ডান পাশে চলে যাচ্ছি। আমরা যদি এই মানটি এখানে বসিয়ে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে মানটি ক্যালকুলেটরে হিসাব করলে আমরা পাই 3.1416 ইনটু 8 স্কয়ার মানে 864 ইনটু 500, আমরা পাবো 10053 1.2